আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে পুডিং রেসিপি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ সুন্দর হয়। এটা তৈরি করা খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু খেতে বেশ ভালোই লাগে। স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন, খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন একটা আম কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা আম নিয়েছি আর আমটা ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এভাবে করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু বড় করেও কেটে নিতে পারেন। আমি পুডিংটা যতটা পরিমাণে তৈরি করব একটা আমেই কিন্তু হয়ে যাবে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে আমের পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা মিক্সার জারে আমগুলোকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আমগুলো আমি মিক্সার জারে দিয়ে দিলাম। এবার এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি আবারও পরে লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে আমি অল্প করেই দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করে নেব। একেবারে মিহি করে কিন্তু পেস্ট করে নিতে হবে। দেখুন আমটা পেস্ট করা হয়ে গিয়েছে, একেবারে মিহি করে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখানে আমি 200 ml পানি নিয়েছি, তো অর্ধেকটা এখানে আমি দিয়ে দিলাম। এবার মিক্সারের বাটিটা ধুয়ে আবারও দিয়ে দেব। তো কাপের যে পানিটা ছিল সেই পানিটা আমি মিক্সার জারে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আবারও দিয়ে দিলাম। এখানে আমি 200 ml পানি ব্যবহার করেছি। আপনারা কিন্তু পরিমাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে পুডিংটা আপনাদের সুন্দর হবে। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 5 চামচ মতো চিনি ব্যবহার করব। আপনারা মিষ্টিটা নিজেদের মতো করে দিয়ে দেবেন। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এখানে আরও একটু চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন সময় নিয়ে একটু মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। এখানে কিন্তু আগার আগার পাউডার খুব বেশি দেওয়া যাবে না, আপনারা কিন্তু 1/2 চা চামচই দিয়ে দেবেন। এর থেকে বেশি দিলে কিন্তু পুডিংটা শক্ত হয়ে যাবে। আর আগার আগার পাউডার আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন বা অনলাইন থেকেও আপনারা অর্ডার করে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো দলা না থাকে। দেখুন মেশানো হয়ে গিয়েছে, এটা রেডি হয়ে গিয়েছে। এবার এখানে দেখুন আমি একটা কড়াই নিয়েছি আর এখানে দেখুন একটা ছাঁকনি নিয়েছি। এবার আমের মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আপনারা ছেঁকে নেবেন, তাহলে কিন্তু পুডিংটা খুবই সুন্দর হবে। আর এই পুডিংটা কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। একবার যদি আপনি বানিয়ে দেন আপনাকে বারবার বলবে এই পুডিংটা বানিয়ে দেওয়ার জন্য, কারণ এই পুডিংটা খেতে খুবই ভালো হয়। এবার আমি গ্যাস অন করে দিলাম। এবার অনবরত নাড়তে হবে আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 3 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়েই কিন্তু রান্না করে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু হয়েছে, আর একটু ফুটিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এইভাবে করে ফুটিয়ে নিতে হবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে দেখুন পুডিংটা সেট করার জন্য একটা আমি কেক মোল্ড নিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে ঢেলে দেব। এটা কিন্তু গরম অবস্থাতেই ঢেলে দিতে হবে, ঠান্ডা করে কিন্তু ঢালা যাবে না। ঠান্ডা করে ঢাললে কিন্তু পুডিংটা জমে যাবে। দেখুন সম্পূর্ণটা আমি ঢেলে নিয়েছি। এটা অনেকটাই গরম আছে, এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো পুরোপুরি আমি ঠান্ডা করে নেব, তারপরে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি।
দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর পুডিংটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। আপনারা দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন। এবার একটা ছুরি দিয়ে এইভাবে সাইডটা একটু আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে সাইডটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এবার একটা প্লেট দিয়ে দিলাম, এইভাবে করে একটু উল্টে নিচ্ছি। এবার আমি কেক মোল্ডটা তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে পুডিংটা কেটে নিচ্ছি। তা আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। তো এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম। এবার এইভাবে করে আমি কেটে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একেবারে পারফেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই একবার পুডিং তৈরি করবেন। আর এই পুডিংটা কিন্তু বাচ্চারা পেলে আর কিছুই চাইবে না। আর দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন। সহজ পুডিংয়ের রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।